তাই আমার চা দিয়েছে একবার মুড়ি দিয়েছে। এটাকে পরিষ্কার করে ধুলে পড়ে গেছে। শরীরটা ভালো নেই, আমি পাতলা করে শুক্তো করবো, তাই দু কাঁদি হয়েছে, কিন্তু এই নাটটার জন্য আর লাগানো হচ্ছে না। রিবুনি বলছে কি কাজল লাগবে উচ্চারণ করতে পারছি না। তুমি যদি না নাও তখন আমার কি হবে? এই যে আঠাগুলো এমন ভালোবাসা করে না হাতের মধ্যে ছিটকে যায়। ডিপ মারুন উচ্চারণ করতে গেলে আমার মুখ দেখে যাবে। খয়েরি কালার ঠিক আছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষা, একটু সরষের তেল, একটু কলের জল। তোমাদের গরিব, আমি বড় লোকের জিনিস দিয়ে সাজি। লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরিস। আমি শাড়ির মধ্যে খাদি শাড়ি আর জামদানি শাড়ি এই দুটো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। যা সূর্য মামার সঙ্গে আমার একটু শত্রুতা রয়েছে। জামাটা বার করার পর জানতে পারছি যে আমার এখানটা সেলাই খোলা। সুন্দর করে গুছিয়ে আবার আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছে। সাদা মনে কোনো কাদা নেই, আর কাদা মনে কোনো সাদা নেই। চুলগুলো তো সাদা করতে হবে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি জানি না যে কিছু। বাড়ি যাবো, খাবো এবার কি দেবে গেছে। এই ইন্দ্রের অমৃতকেও ভুলে যাবে। হাঁসের ডিমের কালিয়া মা বলবে নোড়ার মতো ডিমগুলো হবে। খেজুরের বক্সের সামনেই দেখছি এই বক্সটা আছে। ভিতরে চকলেটটা খেয়ে নেবো, আর ওপরটা দিদিকে দিয়ে দেবো, দিদি খুশি হয়ে যাবে। বাবা বুনে আমার জন্য চকলেট রেখেছে। আজকে মিষ্টি খাবি নাকি? মিষ্টি খাবো। 3 রকমের মিষ্টি ভাগটা না প্রাগৈতিহাসিক যুগে খুঁজ দেখে পেয়েছিল আমার মা। আমি মিষ্টি খাওয়া যাবে না, আমার শরীর খারাপ। গুড মর্নিং, একটা নতুন সুন্দর সকালে সবাইকে অভিনন্দন। কাল রাতে কিছু খাইনি, তাই মা বললো সকালে একগাল মুড়ি খাওয়া আর চার সাথে। তাই মা চা দিয়েছে, একগাল মুড়ি দিয়েছে। যদিও এখানের মধ্যে জিরে লঙ্কা ভাজা আছে, আমার বাদামগুলো খাইনি, শরীরটা ভালো নেই বলে রাতে আর কিছু খাইনি। সকালে খিদেও পেয়ে গেছে। এখন ঠিক আছে, এখন মোটামুটি আছে, আবার জ্বর জ্বর লাগছে একটু একটু। যাই হোক, সমস্ত নিয়ে চলতে হবে, খারাপ ভালো সমস্ত নিয়ে জীবন। আমারও শরীরটা ভালো ছিল না, কিন্তু এখন একটু ভালো আছে। এখন আবার চাটা খেয়ে নিই, তারপর দিদি আজকে ভিডিও বানাতে যাওয়া আছে, তাই তো? আজ থেকে মনের কথার ভিডিও সপ্তাহে 5 দিন আসছে। তোমরা 5 দিন মনের কথার ভিডিওতে মনের মতো ভিডিও দেখতে পাবে। অনেক দিন পর আমি আমার এই জলের ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে এটাতে এবার জল খাবো। শীতকালে তো অত জল খাওয়া হচ্ছিল না, সেই জন্য আমি এই ট্যাঙ্কিটাকে ভরে রেখেছিলাম। এটাকে আমি বোতল বলি না, ট্যাঙ্কি বলি। এটাতেই আমি এবার জল খাবো। বোতলটা খুব ধুলো পড়েছে, আগে ভালো করে ধুই, তারপরে জল খাবো। এখানে হয় খেপি ধোয়া, ওই কলে ধুতে হবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এই ক্যাপটা আমি কিছুতেই খুলতে পারি না। আমি ভালো করে ধুয়ে দেবো, তুই পারবি না। আমি পারবো না। না, আমি ভালো করে হাত ঢুকিয়ে আর করে ধুয়ে পরিষ্কার করে দেবো। মা আমাকে বলছে তুই পারবি না, আমি ধুয়ে দেবো। আমি কিন্তু একটা বোতল ধুতে পারবো না। যাই হোক, মা যখন বলছে পারবো না, তাহলে আর বেশি এগিয়ে লাভ নেই। তখন নাহলে আমার আমাকে বকবে। আমি বললাম পারবি না, আবার গেলি, তাহলে মাই করে দিক। মা এখন সবজি কাটতে বসেছে, আর আমাদের কলা গাছ লাগিয়েছিল, সেই কলা গাছ থেকে কলা তুলে নিয়ে এসেছে। গাছ কলা, তাই তো মা? কালকে বাবা কিনেছে বীজ কলা। হ্যাঁ, কালকে তো কিনলো বীজ কলা কিনেছে, কিন্তু কাঁচ কলা কিনে নিয়ে দিদি শরীরটা ভালো নেই, আমি পাতলা করে শুক্তো করবো, তাই ভালো হবে। আর দিদি তো শুক্তো খেতে এমনিও ভালো, দারুণ ভালোবাসে দিদি। আমার হাতে শুক্তো খেতে দিদি খুব ভালো। আর নিজেদের গাছের জিনিসগুলো খুব ভালো লাগে। দু কাঁদি হয়েছে, দু কাঁদি। হ্যাঁ? দু কাঁদি হয়েছে। কি সুন্দর হয়েছে বলো কলাগুলো মা। হ্যাঁ, করছি। ঢাকনাগুলো খুলে খুলে মাছ দিতি, অত ঢাকনাগুলো খুলে খুলে পরিষ্কার করে মাছ দিতে হবে। এইগুলো সব খুলে খুলে মাছ দিতে, আর মাছ না শুধু ধুয়ে নিয়ে চলে যেতিস। তা ঠিক, ধুয়ে নিয়ে চলে যেতে হবে। মা আমার সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। দাও গুড় করে রাখি, এখন জলটা ঝরে যাবে। মা একদম নতুন করে দিয়েছে আমার ট্যাঙ্কিকে। বিছানা গুছিয়ে ঘর বারান্দা ঝাঁট দেওয়া তো আমার হয়ে গেছে, এবার ঘরটা মুছবো। আর এখনো অবধি এটা আমাদের এখনো লাগানোই হয়নি, কারণ এই যে এখানটা একটা নাট লাগবে, সেটা এখনো কেনাই হয়নি। প্রতিদিনই দিদি ভাবছে কিনে নিয়ে আসবো, কিন্তু ভুলে যাচ্ছে, সেই জন্য এটা এখনো লাগানোই হয়নি। মইনাকে ওই মেশিনটাও দিয়ে গেছে, যেটা দিয়ে ওই দেওয়ালটাকে ফুটো করা হবে, সেটাও দিয়ে গেছে, কিন্তু এই নাটটার জন্য আর লাগানো হচ্ছে না। আমি বর্ষল থেকে আসার সময় আমাদের টুকিটাকি বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে কাজল, কিন্তু এই কাজলটা আমি আগে কোনো ইউজই করিনি। বুনি বলছে কি কাজল, আমি তো উচ্চারণ করতে পারছি না। আমরা যে কাজলটা ইউজ করি সেই কাজলটা এখানে পাইনি, কিন্তু আমাদের এখন ইমিডিয়েটলি দরকার, তাই বলে কাজ চালানোর মতো এটা নিয়ে এসেছি। আর দরকার ছিল ব্রাউন কালারের লিপস্টিক, সেটাও পাইনি, তাই এই ডিপ মারুন কালারের লিপস্টিক নিয়ে এসেছি। এটা কাজ চালিয়ে নেবো। আর যেটা আমরা কাজ চালানোর উপর দিয়ে চলছি, হ্যাঁ কাজ চালানোর উপর দিয়ে চলছি বাপু। আর এইটা হলো সাইড ক্লিপ। এই ক্লিপে যতই কিনি আমি জানি না কি হয়। উনি বাথরুমে দুটো ফেলে এসে হারাবে। কে ক্লিপ বাথরুমে খুলে আসে দিদি? আমি মাকে জিজ্ঞেস করছি বাথরুমে কে ক্লিপ খুলে আসে? সাইড ক্লিপ লাগাই আগে বল। কেন তুই মনের কথা যখন রেডি মনের হস কথার জন্য। তাহলে আমি কখন লাগাই? 12 মাস আমি লাগিয়ে বসে থাকি। ইউনিভার্সিটি গেলে আর গেলে তুই লাগাস। হ্যাঁ, তাই ইউনিভার্সিটি কখন আমি যাই। সাইড ক্লিপ নিয়ে এসেছি, যতই কিনি আবার হারাবে, একটা দুদিন পর, এক সপ্তাহ পর আর একটা পাবো না। না কি যে হয় সাইড ক্লিপের সাথে আমিও বুঝতে পারছি না। এই 3টে জিনিস কিনে নিয়ে এসেছি। লিপস্টিকটা খুলে দেখি কালারটা কেমন দেখাচ্ছে। দোকানে খুলতে দিল না, আমি দোকানদারকে বলছি কাকু একটু দাও না, খুলে দেখি। বলে তুমি যদি না নাও তখন আমার কি হবে? ঠিকই তো বলেছে। এটা লিপস্টিক নয়, এটা লিপ লাইনার। আমাদের লিপস্টিক আর লিপ লাইনার একই জিনিস, আলাদা করে আমরা লিপস্টিকই বলি।
ইনভেস্ট করি না, এই একই জিনিস, যাই লিপ লাইনার তাহাই লিপস্টিক, এবার আলাদা কি ঠোঁটে লাগালেই হলো। হ্যাঁ বাবু ছাড় না রে, ভালোবাসা করেছে এমন, কালারটা ভালো, এই যে আঠাগুলো এমন ভালোবাসা করে না হাতের মধ্যে ছিটকে যায়। এটা তো দিদি পার্পল কালার না খয়েরি কালার, কালার চেনে না তো, কি লাগে ডিপ মারুন, কি ডিপ মারুন খয়েরি কালার, ঠিক আছে কালারটা ভালো। আর কাজলটা খুলে দেখি দাঁড়া। বলছি আমাদের বাড়ির নতুন সদস্যের নাম কি রেখেছিস বল? কুচু। 19 দিন বলছে এত কচুটাকে সরা, আমি বলছি কচু কেন যায় তো কচু, আচ্ছা কচু নয় আমি বললাম কুচু রেখেছি, আচ্ছা একই হলো কচু আর কুচু সরা সব আমি। মা একেবারে মুড়ি মাখিয়ে দিচ্ছে। আজকে আমাদের জল খাবারের এলাহি মেনু, মুড়ি আর শসা লঙ্কার ঝোল। জল মানে জল, জল মাস, এটা দারুণ লাগে, দারুণ লাগে। আর এমনিতে আমাদের শরীর খারাপ বলে মা আমাদের আমাদের পেটের অবস্থা খুবই খারাপ জ্বরের সাথে সাথে। এই যে এইটা মার বাবার পেঁয়াজও আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, একটু সর্ষের তেল, একটু কলের জল করেছে, আর আমাদের উইদাউট অনিয়ন। ও বাবা, আমি স্নান করে এসেছি, এসে দেখছি আমার দিদি এখানে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। দিয়ে আমি ওকে বলছি বাহ আজকে আমার দিদি নতুন কাজল নতুন লিপস্টিক পরে রেডি হবে এরকম বলছি। দিয়ে তারপরে যখন আমি দিদির দিকে দেখিয়েছি তখন দেখছি আমি লিপস্টিকটা পরে দেখছিলাম কালারটা ভালো নাকি, তোমরা তো গরিব, আমি বড় লোকের জিনিস দিয়ে সাজি, লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরে আমরা কোনো জিনিস নতুন নিয়ে এলে মনে হয় জামা নতুন পরে স্নান করিস দিয়ে দিকে লিপস্টিক স্নান তো করবো রে বাবা, তা পরে নিলাম, একবার দেখলাম ঝোটের কাজটা ফেস ওয়াশ দেবো না, ভালো লাগছে লিপস্টিক কালারটা, ভালো লাগে। আমি পরে নিলাম, একবার দেখলাম কেমন লাগে, করে সাজাতে গিয়ে আমার মনে হলো যে পরে দেখি কাজলটা লাগাতাম, নিজে আবার তুলতে হবে, তাই লাগলাম না। আমি আজ সুন্দর করে শাড়ি পরে নিয়েছি, আর এই সুন্দর করে শাড়ি পরার রহস্যের পেছনে মূল ভূমিকা হচ্ছে আমার মায়ের। আমার মা আজকে সুন্দর করে শাড়ি পরে দিয়েছে। আমার মা নর্মালি আমাকে শাড়ি পরাতে আসে না, কারণ আমি খুব ফুটকুতে, আমি বলি এই তোমার কুচি হচ্ছে না এই পাচ্ছে, আমার মা বলবে আমি যা পারি তাই পারবো, তাই পরাবো না, তোকে পরতে হবে না, যা রাগারাগি হয়ে যায়। তাই কিন্তু আজকে আমার মা সুন্দর করে পরিয়ে দিয়েছে। আর আমি শাড়ির মধ্যে খাদি শাড়ি আর জামদানি শাড়ি, এই দুটো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমার বাবারা বাইরে কাজ করছে মানে আমাদের যে ঘরে প্যান্ডেলের জিনিসপত্র রাখা হয় সেই ঘরটাকে সারানো হচ্ছে, সেই ঘরটা ভেঙে ভেঙে গেছে। দিয়ে আমার বুনি এসে বলছে তুই এত আস্তে করে কথা বলছিস কেন, বাবারা বাইরে সব শুতে পারছে। এবার আমি লাগাবো সানস্ক্রিন, কারণ সূর্য মামা ভালোই উঠেছে, আর সূর্য মামার সঙ্গে আমার একটু শত্রুতা রয়েছে। সূর্য মামা আমার গায়ে অ্যালার্জি বার করে দেয়, তার জন্য যত বেশি পারো টাকা খরচা করো সানস্ক্রিনের পেছনে। আজকে আমি নতুন কাজল পরছি, তাই যত বেশি পারবো কাজলটাকে চোখের মধ্যে নেপে নেবো। আজকে আমি কাজল লিপস্টিক সব নতুন নতুন পরছি, আমি বড়লোক হয়ে গেছি। তোর ফোন পেতে কত টাকা? অজ্ঞান হয়ে যাবি। 7.5 টাকা তো, সত্যি করে বল 7.5 টাকা। অজ্ঞান হয়ে যাবি। 7.5 টাকা তো যাই হতে পারে। আজকে আমি এই যে এইগুলো পরবো, এই কানেগুলো, কিন্তু চুলটা শোকাচ্ছে না তো। আচ্ছা ভাবলাম যে চুলটাকে আমি একটু ইয়ে করবো, বাঁধবো, সব দিনই চুলটা ছেড়ে রাখি, চুল শোকাচ্ছে না, যেতে যেতে চুলটা শুকিয়ে যায়, তো তখন আর বাঁধার কোনো পজিশন থাকে না। কোথায় বাঁধবো? ওখানে বনে বাজারে। আমিও আজকে ভিডিও বানাবো, তার জন্য আমি এই জামাটা পরেছি। এই জামাটার মধ্যে একই রকম দেখতে আমি একসাথে দুটো কিনেছিলাম। এই যে এই জামাটা পরবো ভেবেছিলাম, আর জামাটা বার করার পর জানতে পারছি যে আমার এখানটা সেলাই খোলা। তারও পরে আমি জানতে পারছি আমার দিদি দেখছে মুচকি মুচকি আসছে, কি হলো ব্যাপারটা। তখন আমার দিদি বলছে জামাটা একদিন আমি পরতে গেছিলাম, তোটা ফেটে গেছে, সেলাইটা খুলে গেছে। সুন্দর করে গুছিয়ে আবার আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছে। তখন আমি ভয়ে বলতে পারিনি, এখন বলে দিলাম। আমার পেটটা গুড়গুড় করছে যতক্ষণ না বলতে পারছি। এই হচ্ছে আমাদের আজকের সাজন গজন, ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা মনে কোনো কাদা নেই, আর কাদা মনে কোনো সাদা নেই। আমরা আজকে সাদা সাদা পরে এসেছি, আসলে বাইরে প্রচুর রোদ তো, তাই মাথাটাকে ঠান্ডা করার জন্য সাদা পরে এসেছি। চুলগুলো তো সাদা করতে হবে সবার আগে, মাথা ঠান্ডা করতে হলে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, একটা তারপরে তো আমি আর জানি না যে কিছু। আমি তো বেড়াচ্ছিলাম, ভিডিওটা হয়ে যাওয়ার পরে দেখে কানের গুলো খুলেছি, লাল হয়ে গেছে না, আমার খুব কান লাল হয়ে যাবে, যন্ত্রণা হয়। কানেরগুলো বলে আমারও কান। হ্যাঁ এইটা পড়লেও হয়, মাছটা পড়লেও হয়, সেই মাছের মতো আরেকটা যেটা এটা আছে ওটা পড়লেও হয়। এই কানে দুটো জানি না কেন এরকম যন্ত্রণা দেয়। রোহন এখন গেছে জল আনতে, আমাদের জল আছে কিন্তু মা বলে আবার যখন যাচ্ছিস, কারণ গরমকাল পড়ে আছে আর এই দিকটাতে আমরা খুব একটা আসবো না, তাই বলে যাচ্ছিস যখন এখনো দামোদর থেকে জল নিয়ে আসবি। এখন গেছে জল আনতে, আর আমরা এখন বসে আছি, বাড়ি যাবো, খাবো এবার গিয়ে, খিদে পেয়ে গেছে। হ্যাঁ 1:30টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। আজকে আমাদের দুপুরের এলাহি আয়োজন, কারণ আমার মায়ের হাতের ফেমাস ফেমাস ফেমাস
শুক্তো। আমার মায়ের হাতে শুক্তো যে খেয়েছে সেই ইন্দ্রের অমৃতকেও ভুলে যাবে, এত তার স্বাদ। সঙ্গে রয়েছে আমার মায়ের খুব প্রিয় গোটা গোটা হাঁসের ডিমের তরকারি। হাঁসের ডিমের কালিয়া রে, ও হাঁসের ডিমের কালিয়া, গোটা গোটা হাঁসের ডিমের কালিয়া। আমার মা হাঁসের ডিম গোটা খেতে খুব ভালো লাগে। মা বলবে নোড়ার মতো ডিমগুলো হবে, এরকম কামড়ে মনে খাবো গোটা গোটা, খুব ভালো লাগে। শুক্তো দিদির খুব প্রিয়। মায়ের হাতে শুক্তো মা খুব ভালো লাগে, মায়ের হাতে সব রান্নাই ভালো, কিন্তু শুক্তো দিদি বিয়ে বাড়িতে শুক্তো নেয় না, বলে যে মা বলে নে শুক্তো খেতে ভালো লাগে, বলে না তোমার হাতেরই খাবো। মায়ের হাতে শুক্তো থেকে এমন হয়েছে আমার অন্য কোনো জায়গায় শুক্তোকে পোষায় না। না মা দারুণ করে। পাতে আসছে এখন, তাতে আসছে এখন হাঁসের গোটা গোটা ডিম। বেশি মশলা খাওয়া যাবে না। আমি আবার ডিমের কুসুমটা ভাতের মধ্যে মাখিয়ে খাই। আমার মার ডিম হলে আমার মার বুনি আমার সাথে খেতে বসতে চায় না, বলে তুই নোংরা কোথাকার। আমি ডিমের কুসুমটা একটু ভাতের মধ্যে মাখিয়ে খাই। আমি ডাল হলে একটু মাখিয়ে খাই, কিন্তু ও সবসময় মাখিয়ে খাই। হ্যাঁ, আমি একটু ডিমের কুসুমটা ভাতের সঙ্গে মাখিয়ে ডিমটা কামড়ে কামড়ে খাই, আমার খুব ভালো লাগে। কিন্তু মা একদম খেতে যায় না, মা ডিম হলে তোর কাছে বসবোই না। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এখন মুখ টুক ধুয়ে তারপর ফ্রিজটা খুলে দেখছি আমি গেছিলাম খেজুর খেতে, কিন্তু খেজুরের বক্সের সামনেই দেখছি এই বক্সটা আছে। আর খেজুর খেতে ইচ্ছা করলো না, ভাবলাম এই চকলেটটাই খাবো। এখন অব্দি এই চকলেট আমি একটাও খাইনি, তো এখন আমি এই একটা খাবো। বাদাম দেওয়া নাকি, বাদাম দেওয়া হলে তো আমি আবার খুব একটা খাই না। তো প্রথমে এটাকে দেখে তো আমি বাদাম চকলেটই ভেবেছিলাম, ওপরটা হ্যাঁ বাদামি। আমি না আইসক্রিমের উপরে বাদাম বা চকলেটের উপরে বাদাম একদম খেতে পারি না, আমি বাদামটাই একদম খেতে পারি না। আমি জানি না কেন আমি বাদাম একদম খাই না। ওপরের এটাকে ছাড়িয়ে নিলে তলারটা পুরো চকলেট, তো আমি ওপরের এটাকে ছাড়িয়ে নিয়ে রেখে দেবো, ভিতরে চকলেটটা খেয়ে নেবো, আর ওপরটা দিদিকে দিয়ে দেবো, দিদি খুশি হয়ে যাবে, ভাবে বুনি আমার জন্য চকলেট রেখেছে। আর এমনিতেও এতগুলো তো আছেই, ও যেটা ইচ্ছা তখন খাবে। আর এমনিতেও এটা আমি খাবো না, এখন ফেলে দিয়ে কি করবো, দিদিকে দিয়ে দেবো। চকলেট খাওয়া হয়ে গেছে, এবার বক্স ফ্রিজে ঢুকিয়ে দিই। একসাথে আমরা এক গাদা খেয়ে নেবো না, একটা একটা করে খাবো। যদিও চকলেট আমরা একদমই রাখতে পারি না, চকলেট দেখলেই আমরা সঙ্গে সঙ্গে শেষ করে দিই, কিন্তু এটাতে একটা একটা করে, সেই জন্য ভেবেছি প্রতিদিন একটা একটা করে খাবো। এই যে রেখে দিয়েছি। ছোয়া দিদি মা খেতে ডাকছে। মা আমার মুড়িটা দেবে, মুড়ি মুড়িটা না। তরকারি দেবে, আমাকে মুড়ি দেবে বললো। তোকে মুড়ি তারপর কুমড়ো আলুর তরকারিটা মুড়ির মধ্যে দেবে, তারপর মুড়িটাকে মাখাবে, তারপর আমি যাবো। আজকে মিষ্টি খাবি নাকি? মিষ্টি খাবো। তোর না শরীর খারাপ? দিয়ে কচুটা তোর খেয়ে নেবো। ভাগেরটা আমি খাবো দিদি। কেন রে বুনি? না কেন রে? তোর শরীর খারাপ, মা বলেছে তোকে অত কিছু দেওয়া যাবে না। কেন? কেন নয়, তোকে দেওয়া যাবে না। সব দেওয়া যাবে, আমি মিষ্টির ভাগ ছাড়বো কেন? খাবো, চল চল আমরা তো রুটি খাবো। চলো। দিদি মুড়ি খাবে। ওই দূরে দেখা যায় আমার জন্য অপেক্ষা করছে ছানার জিলিপি, আমায় ডাকছে মৌয়া। এবার খেয়ে আসি, আমরা বোধহয় রুটি খাবো আর দিদি মুড়ি খাবে। ভালো লাগছে না? অন্য জামা তার সাথে এই প্যান্ট, কিছু একটা কাজ করতে ইচ্ছে করছে। তা নাচ কর, তুই একটু নাচ, আমি দেখি। একটা গান গাতো ভালো। নে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। নাচ কর। কেউ করে গানটা কি ছিল? এটা সে শাশুড়ি আসছে নাকি মেগা সিরিয়ালে এন্ট্রি নিচে দুমতানা। তুই কামাচ্ছিস কেন ফোনটাকে? আমি তো হাতটা কামালেই হবে। আয় বলো তুই হাত কামাচ্ছিস, ফোনটা একটু কামাই। খ্যাপা কোথাকার। চল কেন রাখছে। আজকে আমাদের রাতের এলাই আয়োজন। তোর কাছে এলাই আয়োজন মানে কি তুই জানিস দিদি? দেখাচ্ছি এলাই বাহান্ন রকমের খাবার থাকবে, সেটাকে বলা হয় এলাই বাহান্ন আয়োজন। রকমের খাবার নাও, কত রকমের মিষ্টি আমি দেখাচ্ছি তোকে। কুমড়োর তরকারির মুড়ি দেখছি লব্ধি না, একটু করে খাবো। দুটো রসমালাই ছিল, রকমের মিষ্টি করছে। 3 রকমের মিষ্টি ভাগটা দেয়। দুটো রসমালাই থেকে পেয়েছি হাফ হয়ে যাওয়া একটা রসমালাই, একটা দানাদারের 4 টুকরোর 1 টুকরো, একটা সন্দেশের 4 টুকরো 1 টুকরো প্রাগৈতিহাসিক যুগে খুঁজ দেখে পেয়েছিল আমার মা, দিয়ে ওটাকে আমার জন্য রেখে দিয়েছিল, এখন খেতে দিয়েছে। এই হচ্ছে আমাদের রাতের মেনু। আর ওই মিষ্টিগুলো বার করেছি না, ওই মিষ্টি খাওয়া যাবে না, আমার শরীর খারাপ।